নমস্কার, বেঙ্গলি ল্যাব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আপনাদেরই অনুরোধে আপনাদের জন্য আজ নিয়ে এসেছি মহাশ্বেতা দেবীর বিছন গল্পটির আলোচনামূলক একটি অডিও বুক। আমার ভীষণ ভালো লাগে যখন আপনারা কমেন্টে আপনাদের অনুরোধ জানান। আমি আরও খুশি হব যদি আপনারা আমার চ্যানেলটিকে ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আসলে বেশিরভাগই নন ফলোয়ার্স। প্লিজ সাপোর্ট করুন এবং আমাকে উৎসাহিত করুন। চলুন আজ আপনাদের শোনাই মহাশ্বেতা দেবীর বিছন গল্পটির মূল আলোচনা। মহাশ্বেতা দেবীর বিছন গল্পটি মূলত ঝাড়খণ্ড ও সংলগ্ন অঞ্চলের প্রান্তিক আদিবাসী মানুষের জীবন সংগ্রাম এবং চরম অবহেলা, বেঁচে থাকার প্রতিকূল পরিস্থিতি সব কিছুকে কেন্দ্র করে। বিছন শব্দটির অর্থ বীজ বা বীজ ধান। আমরা সকলেই জানি চাষি ভাই বোনেরা যখন চাষ করতে যান তার আগে কিছুটা ধান আলাদাভাবে রেখে দেন পরের বছর সেগুলোকে আবারও বপন করার জন্য। কিন্তু ভাবুন তো, যদি সেই ধানটুকুও পেটের খিদে মেটানোর জন্য খেয়ে ফেলতে হয়। এই গল্পটি কিছুটা তারই প্রতিরূপ। বিছন গল্পে আসলে দেখানো হয়েছে যখন রুক্ষ মরা আকাঙ্ক্ষিত একটি জমিতে চাষ করার জন্য মানুষ কষ্ট করে, লড়াই করে, ঠিক তখন অন্যদিকে পেটের খিদে দারিদ্র্যের সাথে লড়াই করতে করতে মানুষ হাঁপিয়ে ওঠে, ঘরে থাকা শেষ দানাটুকুও খেয়ে ফেলতে চায়, ভাবতে পারে না পরের বছরের কথা। গল্পটির মূল কেন্দ্রবিন্দুই হল কুরুডা ও হেসাডি নামক দুটি আদিবাসী গ্রাম। এই দুটি অঞ্চলের জমি ঢেউ খেলানো, রুক্ষ এবং পাথুরে। যে জমিতে অনাবৃষ্টির কারণে মাঠের ফসল জ্বলে যায়, এমনকি বৃষ্টির পরেও সেখানে ঠিকমতো ঘাসও জন্মায় না। এমনকি প্রতিকূল পরিবেশ, আদিবাসীদের বেঁচে থাকার লড়াই, এই সব কিছু এই গল্পে তুলে ধরেছেন মহাশ্বেতা দেবী। গল্পে দেখা যায় কুরুডা গ্রামের এক বৃদ্ধ আদিবাসী মানুষ দুলন গঞ্জুকে, যার চামড়া রোদে ঝড়ে পাকিয়ে উঠেছে। প্রতিদিন নিয়ম করে একটি শুকনো এলো গাছের নড়বড়ে মাচানে গিয়ে বসে থাকে তিনি। তার পরনে সামান্য কাপড়ের টুকরো, কোমরে একটি কাঁথার বটুয়া এবং হাতে একটি লাঠি থাকে। সে চকমকি ঠুকে ঠুকে বিড়ি ধরায় ও রুক্ষ মাঠের দিকে তাকিয়ে থাকে। বন্য পাখিগুলির উপদ্রব এবং নিজের জমির ফসল রক্ষা করার জন্য তার এই দৈনিক পাহারা। খরাগ্রস্ত এই অঞ্চলের মানুষের কাছে সবচেয়ে বড় সংকট হল পরবর্তী মরশুমে চাষের জন্য বীজ বা বিছন জোগাড় করা। কারণ প্রথমেই আমি বলেছিলাম, অভাব, দারিদ্রতা মানুষের পরবর্তীর ভাবনাটুকুও বন্ধ করে দেয়। এই মানুষগুলিও ঠিক তাই। পরের বছরে জমানো ধানটুকুও ভাবার সামর্থ্য তাদের নেই। এই গল্পের মধ্যে মহাশ্বেতা দেবী তার রচনা শৈলীতে ফুটিয়ে তুলেছেন রাষ্ট্র ব্যবস্থা, বাবু সমাজ এবং প্রকৃতির রুক্ষতা। এই সব কিছুর মধ্যে পড়ে কিভাবে আদিবাসী সমাজ পিষ্ট হচ্ছে। এত অভাব, এত অনাহারের পরেও বুড়ো আদিবাসীর বেঁচে থাকার জেদ এবং মাটির প্রতি টান গল্পটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। স্ত্রী সংসারের মায়া থাকলেও জমির মায়া তিনি ছাড়তে পারেননি। জমির জন্য রাত দিন জেগে তিনি পাহারা দেন ওই এলো গাছের উপরে বসে। সম্পূর্ণ গল্পটি শুনতে হলে অবশ্যই বেঙ্গলি ল্যাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। খুব তাড়াতাড়ি সম্পূর্ণ গল্পটি নিয়ে উপস্থিত হচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাহিত্য চর্চায় থাকুন। ধন্যবাদ, নমস্কার।